আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। তো আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করতেছি। তো এই যে আজকে বিকেলটা কিন্তু খুবই মিষ্টি একটা বিকেল ছিল। তো সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থায় আছে আর আকাশটাও কিন্তু একদম লাল হয়ে আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তো বিকেলের নাস্তার জন্য আজকে নুডলস রান্না করব। তো নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে গরুর মাংসটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। গরুর মাংসটাকে গোলমরিচ গুঁড়া, সয়া সস, আদা রসুন বাটা আর কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। ম্যারিনেশন করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এবার আধা ঘন্টা পরে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি এখানে আলুটাকে প্রথমে ভাজতে চেয়েছিলাম, তো আসলে আলুটা ভাজার কথা ভুলে গিয়েছিলাম। তো এই জন্য আমি ছোটো কড়াইয়ের মধ্যে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়ে আলুটাকে আলু ভাজার মতো করে নিব, মানে খুব বেশি লাল করে ভাজবো না, আজকে একটু হালকা করে ভেজে নিব। তো এর মধ্যে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিয়ে দিলাম। আর লবণটা দিলে কিন্তু আলু সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার আলুটাকে নরম করে একটু ভেজে নিচ্ছি। তো এই যে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখুন এই যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আর এই যে অন্য চুলায় মাংসটাকেও বসিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে কিন্তু মাংসটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে এই গরুর মাংসের সাথে 1 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিব। আর নুডলসের মধ্যে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম। আর আলুটাকে যেহেতু আগে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তো এই জন্য আর খুব বেশি সময় লাগবে না। আর এর মধ্যে আমি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেরকম অ্যাড করে দিবেন। তো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। তো আমি আলুর মধ্যেও কিন্তু লবণ দিয়েছিলাম, আর মাংস সেদ্ধর সময় আমি আসলে লবণ দিইনি, যেহেতু সয়া সস দিয়েছিলাম। তো এখন মাংসের জন্য লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 প্যাকেট নুডলস রান্না করব। তো এখানে 1 প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আরও 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এর মধ্যে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে, ভাজা কমপ্লিট। তো এখন আমি এর মধ্যে এই যে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। এবার নুডলসটাকে ভালো করে মাংস আর আলুটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি, আর এখানে প্যাকেটের আরেকটা মশলা ছিল তো সেটা দিয়ে দিলাম, আর সাথে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম খুন্তি দিয়ে মেশাতে সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু 2টা কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে নুডলসটাকে সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে পারবেন। তো এই যে এর মধ্যে কিন্তু আমার সব কিছু মেশানো হয়ে গেছে। তো আমার নুডলসটা রান্না করা শেষ। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি, তারপর পরিবেশন করে দিয়েছি। তো এই যে তৈরি হয়ে গেছে ভীষণ মজার বিফ নুডলস। আর এই নুডলসটা রান্না করার সময় গরুর মাংসের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও কিন্তু অ্যাড করে নিতে পারেন। আর এই বিফ নুডলসটা আমাদের বাসায় ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।